পরীক্ষার হলে হাতের লেখা সুন্দর রাখার 3টা টিপস দিব। তোমাদের অনেকেরই অভিযোগ, ভাই আমার হাতের লেখা মোটামুটি সুন্দর, কিন্তু পরীক্ষার হলে 2-3 পৃষ্ঠা লেখার পর ওই সুন্দর লেখাটা শেষ অবধি বজায় রাখতে পারি না। এই 3টা টিপস ফলো করো, পরীক্ষার শেষ পৃষ্ঠা অবধি তোমার হাতের লেখা থাকবে একদম ঝকঝকে তকতকে। টিপ নাম্বার 1, পরীক্ষা হলে যখন আমরা 2-3 পৃষ্ঠা লিখি, লিখার পর একটু সময় নিয়ে নিই আমরা, লেখাটা খুব সুন্দর থাকে, খুব ভালো থাকে, লাইনগুলো ঠিকঠাক থাকে, কিন্তু হুট করে 3-4 পৃষ্ঠার পর থেকে হাতের লেখাগুলো তোমার খারাপ হয়ে যায়। এমনটা আমার সাথে হয়। তখন আমি কি করি জানো? আমি হুট করে থেমে যাই এবং থেমে গিয়ে আমি বলি যে আমার হাতের লেখা খারাপ হয়ে যাচ্ছে, নিজের সাথে একটা বোঝাপড়া করি। এটা একটা সাইকোলজিক্যাল গেম। তুমি যখন পুনরায় আবার ফিল করবা তোমার হাতের লেখা সুন্দর হচ্ছে না এবং তুমি চেষ্টা করবা ওইটা থেকে ফিরে এসে আবার সুন্দর রাখতে, তুমি দেখবা আরো কিছু পৃষ্ঠা, বেশ কয়েকটা পৃষ্ঠা পর্যন্ত সুন্দর রাখতে পারবা। আবার তোমার দেখবা হাতের লেখা একটু খারাপ হয়ে যেতেই পারে, বিকজ তোমার টাইম এবং কন্টেন্ট এই লেখার মধ্যে কিন্তু অনেক শর্টেজ থাকে। সে কারণে তোমার বারবার যখন মনে হবে হাতের লেখা খারাপ হয়ে যাচ্ছে, তখনই তোমার ব্যাক করতে হবে যে হাতের লেখা আমার সুন্দর করতে হবে ডেফিনেটলি। এই বোধটা, এই চিন্তাটা যদি না আসে, তুমি দেখবা যে হাতের লেখা খারাপ হতেই থাকবে, আরো খারাপ হবে, আরো খারাপ, তারপর আরো খারাপ হবে। টিপ নাম্বার 2, পরীক্ষার হলে আমাদের সময়ের সাথে যুদ্ধ করতে হয় প্রশ্নের চেয়ে বেশি। ক্লিয়ার? সো সে কারণে আমরা যখন ধরো তুমি সৃজনশীল উত্তর করবা, তোমার হাতে 2 ঘন্টা 30 মিনিট সময়, 7টা সৃজনশীল তোমার অ্যান্সার করতে হবে। এক্ষেত্রে তোমার এক একটা সৃজনশীলের জন্য 20-25 মিনিট সময় থাকে, তুমি 40 মিনিট সময় কিল করলে ফেললে। এটা করলে যেটা হবে, তুমি দেখবা যে 2টা সৃজনশীল দেওয়ার পর তোমার কাছে এমন একটা তাড়া আসবে যে বাকি সৃজনশীলগুলো আমার শেষ করতে হবে, যেহেতু অনেক মার্কস গেইন করতে হবে। সেক্ষেত্রে হাতের লেখা তোমার কাছে তখন কোনো ম্যাটারই করবে না। তোমার মেইন দায়িত্ব হয়ে যাবে যে আমার লেখাটা কমপ্লিট করতে হবে। তাই পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ সহায়ক যেটা তোমার হাতের লেখা সুন্দর রাখতে ভূমিকা পালন করে। তাই তুমি যখন কোনো প্রশ্ন অ্যান্সার করবা, রাইট টাইমে অ্যান্সার করবা, সবগুলোর জন্য সঠিক সময় বরাদ্দ রাখবা। এটা করলে যেটা হবে, তোমার রাইট টাইমে প্রত্যেকটাতেই সমান সংখ্যক সময় দিয়ে সুন্দর করে লেখার সময়টা থাকবে। হাতের লেখা যদি সুন্দর রাখতে চাও, এই টিপসটা তোমার জন্য অত্যন্ত কার্যকরী। টিপ নাম্বার 3, দেখো লিটারালি পরীক্ষার হলে হাতের লেখা অনেক সুন্দর করার তেমন কোনো আবশ্যকতা নেই। কাটাছেঁড়া কম করা, টু দা পয়েন্টে লেখা, একটু ফাঁকা ফাঁকা করে লেখা, একটু পয়েন্ট করে লেখা, এইটার গুরুত্ব কিন্তু হাতের লেখার চেয়ে অনেক ইম্পর্টেন্ট। আমরা যখন পরীক্ষা দিই হাতের লেখা খারাপ হলে আমাদের কনফিডেন্স কমে যায়, বাট আমি তোমাকে অ্যাসিওর করছি যে হাতের লেখা যদি বাই চান্স খারাপ মোটামুটি হয়ে যায়, তুমি কাটাছেঁড়া একটা কম করো, টু দা পয়েন্টে লিখো, একদম সবগুলো অ্যান্সার করো, এইটা বেশি ইম্পর্টেন্ট। যতটুকু সম্ভব সুন্দর রাখো, তাহলেই তোমার একদম পূর্ণ মার্ক তুমি কিন্তু গেইন করতে পারবা। সো যারা হাতের লেখা মোটামুটি খারাপ বা মোটামুটি মিডিয়াম ভালো, তারা এই টিপসগুলো ফলো করলে পরীক্ষা হলে তুমি বেশ সুফল পাবা আই গেস। সো সবাই ভিডিওটা ভালো লেগে থাকলে যে কাজটা করবা, এটা তোমার আইডিতে শেয়ার করে রাখো, কারণ পরীক্ষার আগে যদি এটা আরেকবার দেখো, তোমার এই টিপসগুলো কিন্তু রিমাইন্ড করতে পারবা। সো আজকের ভিডিও এতটুকু অবধি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন বি সেফ, বি ওয়েল। বিদায় নিচ্ছে আমি নাবিল হাসান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। টাটা।